Allah. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে। পুরো ফ্যামিলি নিয়ে আমরা এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু সাইমন। এটা হচ্ছে রিসেপশন। অনেক গেস্ট এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই লবিতে অপেক্ষা করছেন চেক ইন প্রসেস কমপ্লিট করার জন্য। এটা হচ্ছে লবি এরিয়া। এই হোটেলটা খুব বেশি পুরনো না, ডিজাইনটা বেশ মডার্ন, দেখতে সুন্দর। আচ্ছা, আমাদেরকে এখন ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। ফাতিমা, ইউর ওয়েলকাম ড্রিঙ্ক, পিক ইউর ওয়েলকাম ড্রিঙ্ক। দিস ইজ ইউর ওয়েলকাম ড্রিঙ্ক, সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের চেক ইন প্রসেসটা কমপ্লিট করতে একটু সময় লেগে গিয়েছে, তো ফাইনালি চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা এখন রুমের দিকে রওনা হব ইনশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের রুম কি কার্ড পেয়ে গেছি। তো 708 আমাদের রুম, 701 থেকে 714 হচ্ছে এই দিকে। Here, we found it. This is our one. This is our room, 708. Now, we're gonna put it in. And go in, and then we're gonna take it and. Lights are on. মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গোছানো রুম। প্রিয় দর্শক, আমি ঢুকেই আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। বাম পাশে আছে হচ্ছে একটা ক্লোজেট। এই ক্লোজেটটার মধ্যে রাখা আছে একটা সেফ, লন্ড্রি ব্যাগ, নিচে দুটো ড্রয়ার দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশে হ্যাঙ্গিং স্পেসটা আছে, এখানে আপনার ক্লোথস হ্যাং করে রাখতে পারবেন। স্লিপার্স দেওয়া আছে। আর ডান পাশে বাথরুম, ঢুকেই স্লাইডিং ডোর দেওয়া। আর স্লাইডিং ডোর উপরে একটা বিশাল বড় মিরর, ভিতরে আরেকটা বড় মিরর দেওয়া আছে। খুব সুন্দর করে গুছানো আছে, বেশ স্পেশাস বাথরুমটা। স্ট্যান্ডার্ড সব কিছুই এখানে দেওয়া আছে। বিন, টয়লেট টিস্যু সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এখানে ইন্টারকম ফোনটা দেখতে পাচ্ছেন। এখানে ড্রায়ার আছে, একটা সুন্দর ছোট্ট প্ল্যান্ট আছে। সিঙ্কটা মোটামুটি বড়ই। আর এখানে শ্যাম্পু, কন্ডিশনার এইসব দেওয়া আছে, কম দেওয়া আছে, টুথব্রাশ দেওয়া আছে, টুথপেস্ট। আর এই পাশে হচ্ছে শাওয়ার স্পেসটা। শাওয়ার স্পেসটা গ্লাস দিয়ে বন্ধ করা আছে, যেন ভিতর থেকে পানি বাইরে না আসে। এখানে সোপ দেওয়া আছে। আর ফ্লোরের দিকে যদি দেখাই, ফ্লোরটা বেশ পরিষ্কার। আগের গেস্ট যাওয়ার পরে পরিষ্কার করা হয়েছে, সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে। অনেক সময় অপরিষ্কার থেকে যায়, বাট এই হোটেলে আমরা পেয়েছি সব কিছু পরিষ্কার ছিল। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো খাবার রাখা আছে, which is very good. রাতের বেলা অনেক সময় খিদা লেগে যায়, তখন এটা কাজে লাগে। আর এখানে কফি
তারপরে টি এগুলো দেওয়া আছে, কফি মেড দেওয়া আছে, ব্ল্যাক কফি দেওয়া আছে, হোয়াইট সুগার, তারপর হচ্ছে র সুগার এগুলো দেওয়া আছে এখানে, আর মিনারেল ওয়াটারও দেওয়া আছে আপনারা দেখতে পেয়েছেন। আর নিচেই আছে একটা বার ফ্রিজ, এখানে ড্রয়ারও আছে। বার ফ্রিজটা খুলে দেখাই, এখানে দেখেন যে আপনারা অনেক কিছু রাখা আছে, হুইচ ইজ গুড। অনেক সময় বার ফ্রিজগুলো খালি থাকে, বাট এখানে চকলেটস রাখা আছে, ড্রিঙ্কস রাখা আছে। তো আপনারা যেটা খাবেন এখানে মেনুতে প্রাইস দেওয়া থাকে, আপনারা প্রাইস দেখে আপনাদের যেটা ইচ্ছা আপনারা খেতে পারবেন। সো যেগুলো আপনারা ইউজ করবেন সেই অনুযায়ী আপনাদেরকে বিল অ্যাড করা হবে পরে। এখানে আরও কিছু স্টোরেজ দেখতে পাচ্ছেন। এই রুমের জন্য যথেষ্ট স্টোরেজ এখানে দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন টিভি, 32 ইঞ্চ টিভি, তোশিবা ব্র্যান্ডের। এই পাশে হচ্ছে ডেস্ক, তার পাশে হচ্ছে ব্যালকনিতে যাওয়ার দরজা, আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা কাউচ, খুব সুন্দর একটা কাউচ। আর আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখানে রুমে, মাশাআল্লাহ, একটা ফ্রুট বাস্কেট। এই ফ্রুট বাস্কেটটা কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদের জন্য। আর জেনারেল ম্যানেজারের কাছ থেকে একটা নোট দেওয়া হয়েছে এখানে, ওয়েলকাম টু কক্সেস বাজার, ইটস আ প্লেজার টু হ্যাভ ইউ as a guest at the Simon Beach Resort and we wish you a pleasant stay with us. ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নোট, এবং সাথে কমপ্লিমেন্টারি ফ্রুট বাস্কেট দেওয়ার জন্য আমরা এই রিসোর্ট সাইমন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজারকে থ্যাঙ্কস জানাই। আর এখানে দেখতে পাচ্ছেন প্লেট, ফোর্ক, নাইফ, টিস্যু এগুলো দিয়েছে সাথে। ব্যাপারটা অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এরপর কাউচটার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যাম্প, খুব সুন্দর একটা ল্যাম্প। সেই পার্পল কালারের কাউচটা মনে হচ্ছে খুব আরাম হবে। আর পাশে আছে একটা কিং সাইজের বেড। বেডটা বেশ বড় এবং কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। আমার মেয়ে অলরেডি কল দেওয়ার চেষ্টা করছে রুম সার্ভিসে ফুড অর্ডার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোল প্যানেল, এখান থেকে রুমের লাইটস এবং যা কিছু আছে সব কন্ট্রোল করা যায়। আপনি ঘুম থেকে উঠে যদি লাইট অন করতে চান বা অফ করতে চান বা কম বেশি করতে চান আলো, এসব এখান থেকে করতে পারবেন। আর এখানে আছে হ্যাঙ্গিং ল্যাম্প, খুব সুন্দর দুইটা হ্যাঙ্গিং ল্যাম্প আছে দুই পাশে, বেডের দুই পাশে। আর মাঝখানে আছে একটা খুব সুন্দর পেইন্টিং। সিম্পল, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডেকোরেশনটা। আর এখানে হচ্ছে এসি আউটলেটটা এখানে আছে, এটা এসি কন্ট্রোল প্যানেল এখানে ওয়ালের সাথে। এখান থেকে আপনাদের রুমের টেম্পারেচার সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আর এই পাশে ডেস্কের পাশে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আমরা গার্ডেন ভিউ পাচ্ছি, এটা হচ্ছে একটা গার্ডেন ভিউ রুম। সো গার্ডেন ভিউটা পাচ্ছি। আর এখানে আমরা বিচ ভিউটাও পাচ্ছি, তবে অল্প। তারপরও যেটা আমরা দেখতে পাচ্ছি খারাপ না, এখান থেকে বিচটা বেশ ভালোই দেখা যাচ্ছে। খুব সুন্দর ওয়েদার আজকে। এটা হচ্ছে সাইমন বিচ রিসোর্ট, এর ঠিক পিছনে এই গার্ডেনটা খুব সুন্দর। উপর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, পরে আমরা নিচে যাব। প্রিয় দর্শক, আমরা চেক ইন করে দুপুরের লাঞ্চটা সেরে এখন একটু রেস্ট নিচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড ছিল। এখন আমি এই সুযোগে একটু বের হয়ে চারপাশটা একটু দেখব, হোটেলটার কি অবস্থা, একটু পুল এরিয়ার দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, আমি এখন রুম থেকে বের হয়ে 7th ফ্লোর থেকে এখন 4th ফ্লোরে নেমে এসেছি। এটা হচ্ছে পুল এরিয়ার এন্ট্রেন্স। আমি পুল এরিয়াটা আপনাদেরকে দেখানোর আগে আমি লবিটা এবং গার্ডেন এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে লবিটা দেখতে এরকম, বেশ গুছানো, পরিপাটি, মডার্ন ডিজাইন করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লবি এরিয়াটা একদম 4th ফ্লোর পর্যন্ত এরকম ওপেন রাখা হয়েছে। এই জন্য দেখতে একটু স্পেশাস মনে হয়। প্রিয় দর্শক, আমি এখন নিচে চলে এসেছি লবি এরিয়াতে। এখানে একটা ওয়াটার ফাউন্টেনের মতো করা আছে। সুন্দর করে একটা ডিজাইন এখানে করে রেখেছে। রাতের বেলা এখানে লাইটস থাকে, আর এই জায়গাটাতে লাইভ মিউজিক হয়, যেটা রাতের বেলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিছু উডেন আর্টওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন। আর্টওয়ার্কগুলো আমার কাছে বেশ ইউনিক এবং খুব চমৎকার লেগেছে। কক্সবাজার যে একটা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের বিভিন্ন ওয়াইল্ড লাইফ এখানে আর্টওয়ার্কের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর দৃষ্টিনন্দন। এখানে যারা বসবেন তারা উপভোগ করতে পারবেন। এখন আমরা লবি এরিয়া পার করে এখন রিসেপশনের দিকে যাচ্ছি। আর রিসেপশনের পরেই হচ্ছে এন্ট্রেন্সটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে সমুদ্র আপনারা সরাসরি দেখতে পারবেন, যেহেতু এই রিসোর্টটা সমুদ্রের ঠিক পাশেই তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এন্ট্রেন্স যেই গেট, সেই গেট থেকে বের হলেই সমুদ্র সৈকত। অসাধারণ সুন্দর একটা ভিউ এখানে পাবেন। এখন সূর্যটা পশ্চিম আকাশে চলে গেছে অলরেডি, যেহেতু এখন বিকেলবেলা, একটু পরে সূর্য ডুববে। খুব সুন্দর। প্রিয় দর্শক, এবার আমি আপনাদেরকে গার্ডেন এরিয়াতে নিয়ে যাব। ঢুকেই ডান পাশে হচ্ছে মেইন লবিটা, আর বাম পাশে আরেকটা লবি আছে। এই পাশটা একটু কোয়াইট থাকে, লাইটসও কম থাকে। যারা একটু প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে চান, বাচ্চাদেরকে নিয়ে একটু বসতে চান, এটা হচ্ছে সেরকম একটা এরিয়া। আর এখান থেকে সোজা বাইরের দিকে চলে গেলে হচ্ছে গার্ডেন এরিয়াটা পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গার্ডেন এরিয়া। প্রিয় দর্শক, আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে গার্ডেন এরিয়ার মধ্যেই। আপনারা হয়তো ভাবতেও পারেননি এরকম একটা জিনিস এখানে দেখতে পারবেন। আমি নিজেও চিন্তা করিনি। এখানে অসাধারণ একটা ওয়াটারফলসের মতো তৈরি করা হয়েছে, এবং এখানে পানির আওয়াজটা শুনলে মনে হয় এখানে বৃষ্টি হচ্ছে। আসলে এখানে কোনো বৃষ্টি হচ্ছে না। এরকম একটা অসাধারণ জায়গা তারা তৈরি করে রেখেছে, যেটা আসলে এখানে না আসলে কেউ বুঝতেও পারবে না। আমার কাছে মনে হচ্ছিল আমি বৃষ্টির মধ্যে কুঁড়ে ঘরে বসে আছি। অসাধারণ, সুবহানাল্লাহ। দর্শক, এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল যে ঝুম বৃষ্টির মধ্যে আমি বসে আছি কোনো কুঁড়ো ঘরের মধ্যে। অসাধারণ অনুভূতি। আমার মনে হয় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে অথবা বন্ধুদের নিয়ে বিকেলবেলা অথবা সন্ধ্যার পর
বসে চা খাওয়ার জন্য বা আড্ডা দেওয়ার জন্য এটা একটা অসাধারণ জায়গা হতে পারে। ওয়াটারফলস কন্টিনিউয়াসলি চলছে, পানিগুলো এসে যেখানে পড়ছে সেই জায়গাগুলোতে কিছু মাছ দেওয়া হয়েছে, কালারফুল মাছ। এই কালারফুল মাছগুলো সিঙ্গাপুর এয়ারপোর্টেও আছে। যারা সিঙ্গাপুর এয়ারপোর্ট গেছেন আপনারা দেখেছেন এয়ারপোর্টের মধ্যেই এরকম সুন্দর সুন্দর জায়গা, বসার জায়গা তারা তৈরি করে রেখেছে ছোট ছোট পার্কের মতো। ওইখানে ছোট ছোট লেকের মতো ডিজাইন করে ওখানে ওরা কালারফুল ফিশগুলো দিয়েছে। সেরকম একই রকমের ফিশ কিন্তু এখানে দিয়েছে ওরা, দেখতে খুব সুন্দর লাগে। আর এই পাশে আছে একটা বেশ বড় হ্যাঙ্গিং বার্ড নেস্ট সুইং। কেউ যদি এর মধ্যে বসে চোখ বন্ধ করে পানির শব্দ শুনতে থাকে তার মনে হবে ঝুম বৃষ্টির মধ্যে বসে বৃষ্টির শব্দ শুনছে। প্রিয় দর্শক, আপনারা সাইমন বিচ রিসোর্টে আসলে কোনোভাবেই এই জায়গাটা মিস করবেন না। এখানে কিছু সময় কাটালে আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন আবার চলে এসেছি 4th ফ্লোরে, যেখানে রয়েছে সুইমিং পুল। আর সাথে সুইমিং পুলের সাথে আপনারা দেখবেন পুল সাইড বারবিকিউ করার যেই আয়োজন সেটা এখানে আছে। স্পেশালি উইন্টারে এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা পুল সাইড বারবিকিউ হয়। আপনারা একটু আগেই দেখেছেন একটা ব্যানারে লেখা আছে 7টা থেকে রাত 10:30 পর্যন্ত। আর এটা হচ্ছে শাওয়ার স্পেস। পুলে নামার আগে এখানে শাওয়ার নেওয়ার জন্য এই স্পেসটা রাখা হয়েছে। আর এই পাশে দেখেন কত সুন্দর এই জায়গাটা, ভিউটা অত্যন্ত চমৎকার। এই পাশে এখনো কোনো হোটেল তৈরি হয়নি, যার কারণে এই পাশটা পুরোটা খোলা রয়েছে এখন। এটা হচ্ছে সেই ইনফিনিটি ভিউ সুইমিং পুল। আসলে চমৎকার ভিউ এখান থেকে পাওয়া যায়। সন্ধ্যাবেলা এখানেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় পুল সাইড বারবিকিউর জন্য। আর পাশে একটা রেস্টুরেন্টের মতো একটা জায়গা তো আছেই। অসাধারণ, পুরোটাই আসলে একটা ইনফিনিটি ভিউ, যেটা অ্যাকচুয়ালি এটা লিটারালি একটা ইনফিনিটি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। যত দূর চোখ যাচ্ছে পানি আর পানি। স্টার্টস ফ্রম দ্য পুল অ্যান্ড ইট নেভার এন্ডস। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হোটেলের এই পাশে যারা রুম নেবেন তারা কি পরিমাণ এনজয় করতে পারবেন আপনারা কিছুটা অনুমান অবশ্যই করতে পারছেন এই ভিডিও দেখে। পুল এবং পুরো ইনফিনিটি ভিউ অফ দ্য ওশান আপনারা এখানে পাবেন। সন্ধ্যায় এই জায়গাগুলোতে পুল সাইড বারবিকিউর জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়। বাচ্চারা খুব এনজয় করছে, আপনারা দেখছেন। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট সুইমিং পুল। এইখান থেকে আপনারা দেখেন যেই রুমগুলো এই পাশে রয়েছে প্রত্যেকটা রুমের ভিউ কিন্তু খুব সুন্দর। সুইমিং পুল এবং
পুরো বিচের এবং পুরো ওশানের ভিউ এখান থেকে পাবেন, যেখানে শুধু পানি আর পানি। ইট নেভার এন্ডস। অসাধারণ, সুবহানাল্লাহ। এবং সানসেট ভিউটাও কিন্তু এখান থেকে পাওয়া যায়, এই পাশ থেকে। এখানেই আপনি পুরো বিকেলটা কাটিয়ে দিতে পারবেন এই ভিউটা দেখতে দেখতে। সূর্য ডোবার যেই সময়, এই সময়টা আপনি পুরোটাই এখানে কাটিয়ে দিতে পারবেন। আপনাকে বিচে না গেলেও চলবে, কারণ পুরো ভিউটা আপনি পাচ্ছেন এখান থেকে। আমি বলবো বেটার দ্যান বিং অন দ্য বিচ, কারণ এত সুন্দর একটা ভিউ আমার মনে হয় কক্সবাজারে আর কোনো হোটেল থেকে পাওয়া যায় না, কারণ এই পাশে কোনো হোটেল না থাকার কারণে there is no obstacles. সুবহানাল্লাহ। পানির মধ্যে সানলাইটের রিফ্লেকশনটা দেখেন। এটা পুলে শুরু হয়েছে এবং এটা একদম চলে গেছে towards the horizon. মাঝে মধ্যে আপনি বুঝতেও পারবেন না যে আকাশ এবং পানি কোথায় গিয়ে মিশেছে, কোথায় অ্যাকচুয়ালি পানি আর কোথায় আকাশ। মনে হচ্ছে দুইটা মিশে গেছে, একাকার হয়ে গেছে একেবারে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি আসলে অসাধারণ সুন্দর। সূর্য এখন প্রায় ডুবতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা রং আকাশে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাষায় আসলে বর্ণনা করা সম্ভব নয়। আপনাকে এখানেই আসতে হবে এই অনুভূতিটা পেতে হলে। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পশ্চিম আকাশে তাকালে দেখতে পারবেন লাল এবং কমলা রঙের সুন্দর এক আভা তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে পুল থেকে দিগন্তের দিকে তাকিয়ে সূর্যাস্ত উপভোগ করার যে কি একটা চমৎকার অনুভূতি তৈরি হতে পারে, জাস্ট ইম্যাজিন। প্রিয় দর্শক, এখন সূর্য ডুবে যাচ্ছে আর এই দিকে পুল সাইড বারবিকিউর জন্য পুরো প্রস্তুতি জোরে সোরে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কই তোমরা, কই? হে, সবাই আমার পিছনে। আমরা এখন ডিনারের জন্য বের হচ্ছি। প্রিয় দর্শক, আমি আগেই বলেছিলাম সন্ধ্যায় এখানে লাইভ মিউজিক হয়, তো সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। Let's go.
Hi Fatima. Hi Fatima. প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ লাইভ মিউজিক এনজয় করে এখন সুগন্ধা পয়েন্টে চলে এসেছি ডিনার করার জন্য। এটা হচ্ছে কড়াই রেস্টুরেন্ট। সুগন্ধা পয়েন্টের একটা অনেক পরিচিত রেস্টুরেন্ট, অনেক পুরনো, এবং এখানকার খাবার আমাদের অনেক ভালো লাগে। আমরা প্রতিবারই যতবারই কক্সবাজারে আসি অন্তত একবার এই কড়াই রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ওদের গ্রিল সেকশন। এখানে চিকেন, বিফ, মাটন এবং সাথে সি ফিশ গ্রিল পাওয়া যায়। আপনারা আপনাদের সি ফিশ এখান থেকে পছন্দ করতে পারবেন। আর এই পাশটা হচ্ছে ফাস্ট ফুড সেকশন। এখানে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এসব দেখবেন। আর জুস তৈরি করার জন্য ফ্রুটস রয়েছে। প্রিয় দর্শক, আমরা যে খাবারগুলো অর্ডার করেছি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা যেন ধারণা করতে পারেন কিছুটা। যদিও না খেয়ে আসলে বলা যায় না কোন খাবারটা কেমন, তারপরও আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে ফ্রাইড চিকেন আছে, আর এটা হচ্ছে ক্যাশিউ নাট সালাদ, প্রন অ্যান্ড চিকেন ক্যাশিউ নাট সালাদ, দুইটা অর্ডার করেছি আমরা। পরিমাণ বেশ ভালো, এবং এই সসি প্রন অ্যান্ড চিকেন ক্যাশিউ নাট সালাদটা খুবই টেস্টি। আমি খুব পছন্দ করি, যতবারই যাই ততবারই এইটা আমি অর্ডার করি, কারণ এই খাবারটা খেতে যেমন ভালো তেমন হেলদিও। আর এখানে একটা আমরা অর্ডার করেছি হোল রেড স্ন্যাপার, কোরাল মাছ যেটা বলে। বিভিন্ন সাইজের হোল ফিশ আপনারা এখানে পেয়ে যাবেন। এই রেড স্ন্যাপারটা 1 কেজির চেয়ে বেশি ওজনের ছিল। এখন প্রিপেয়ার করার পরে একটু ছোট দেখালেও স্টিল ইটস বিগ ইনাফ। এছাড়াও আমরা অর্ডার করেছি গ্রিল চিকেন, সাথে নান, বাটার নান এবং গার্লিক নান। প্রত্যেকটা খাবারই প্রিপারেশন খুব ভালো ছিল এবং টেস্টি ছিল। দেখে হয়তো আপনারা কিছুটা ধারণা করতে পারবেন। কড়াই থেকে বের হয়ে আমি এখন গরুর দুধের চা খেতে আসছি। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, আপনারা চিনেন সুগন্ধা পয়েন্টের এই জায়গাটাতে কড়াই, তার ঠিক অপোজিটে এই জায়গাটাতে হচ্ছে গরুর দুধের চা। আচ্ছা, এখানে গরুর দুধের চা হয়? হ্যাঁ, গরুর দুধের চা একটা দেন তো, একটু কাপটা পরিষ্কার করে দিন। এটা নাকি গরুর দুধ? ওয়ান টাইমে দেন, অসুবিধা নেই। এটাই গরুর দুধ?
প্রিয় দর্শক, আমি একটু অবাক হয়েছি দেখে যে একটা রেডি মিক্স থেকে সে চায়ের লিকারটা তৈরি করছে। আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি, এইবারই প্রথম দেখলাম যে একটা রেডি মিক্স থেকে চায়ের লিকার তৈরি করা যায়। ডেফিনেটলি এটা কফি না, এটা চাই, বাট ইটস ডিফারেন্ট। এরপর জাল করা ঘন দুধ এখানে দেওয়া হচ্ছে, পরিমাণেও বেশ ভালো, আর দাম মাত্র 10 টাকা। আমারটা আচ্ছা, কত করে এটা? 10 টাকা। এই হচ্ছে আমার গরুর দুধের চা। দেখছেন ছানা, উপরে ছানা দেখা যাচ্ছে। I think they have a lot of trees. Let's pick a tree. So pick one. I will pick the strawberry cupcake. You'll pick the strawberry cupcake? Oh, Are you sure? Yeah, because I love strawberry. So you love this one, the strawberry cupcake? But I do not like cherries because cherries are for me because I do not. So okay, pick one. Donut or eclairs or cupcake. It's pink. Or- It's pink. I want that pink. So you already picked it? So you want that one, are you sure? Yeah. I picked the pink one. Pink? Red velvet? No, the cupcake. Oh, cupcake. The pink one. Can I have this cupcake? Can you tell me? You can tell him. You can tell him. Can you go there and order it? Can I have this pink cupcake? The chocolate. So you are looking at the beach over there, and then you are having what? Cupcake. Strawberry cupcake? Good. Is it good? Is it good? Oh, you are giving me the cherry? Okay. Bismillah. Thank you. প্রিয় দর্শক, আমরা এখন ডিনার শেষ করে হোটেলে ফিরে এসে হোটেলের নিচেই একটা প্যাটিসারি মতো আছে যেখানে বিভিন্ন ধরনের বেকড আইটেমস বিক্রি করে ওরা। সেখানে আমার মেয়ে ফাতিমা গিয়ে বলল সে একটা কাপকেক খেতে চাচ্ছে। Okay, let me cut it. Let me cut it into more pieces, okay? Okay, 3 more pieces. প্রিয় দর্শক, এই জায়গাটা মোটামুটি বড়ই আছে, চাইলে আপনারা এখানে ফ্যামিলি নিয়ে বসতে পারবেন, চা, কফি, কেক, পেস্ট্রি এসব এনজয় করতে পারবেন। Did you finish your cupcake? Oh, good. Well done. এখন আমরা লেভেল 2-তে, এখানে হচ্ছে রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট। তো আগামীকাল আমরা এখানে ব্রেকফাস্টের জন্য আসবো সকালবেলা ইনশাআল্লাহ। তো হচ্ছে ক্যাসাব্লাঙ্কা রেস্টুরেন্ট। প্রিয় দর্শক, ক্যাসাব্লাঙ্কা রেস্টুরেন্টের সামনেই এই রিক্সাটা রাখা আছে। এখানে বাচ্চারা উঠে ছবি তুলছে, খেলছে। আমার মেয়ে ফাতিমাও ওঠার জন্য চেষ্টা করছে। বাকিরা এখন নেমে গেছে, সো এখন সে বলছে তাকে তুলে দেওয়ার জন্য। সে রিকশায় আসলে উঠেনি কখনো, তো এখন রিকশায় উঠে সে ছবি তুলবে। রিকশায় কিভাবে উঠতে হয় সে আসলে বুঝতে পারছে না,
তাকে হেল্প করছে আমার ছোট বোন। ফাইনালি সে রিকশায় উঠে বসেছে। রিকশার ভিতরে লাইটিং করা আছে, যার কারণে একটু ব্লুইশ দেখাচ্ছে সব কিছু। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের সাইমন বিচ রিসোর্টে প্রথম দিনের অভিজ্ঞতা। পরের দিনের সব কিছু নিয়ে আবারও আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।